হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নলেজ একাডেমি। নলেজ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা ম্যাথের সবথেকে ইম্পর্ট্যান্ট যে ক্লাস সেটি করতে চলেছি। আমি প্রথমেই বলেছি যে ম্যাথের ফর্মুলা মনে না রেখে বুঝে বুঝে সেগুলোকে করা উচিত, এবং সেই ধরনের চ্যাপ্টারই হলো সিম্পলিফিকেশান। এই সিম্পলিফিকেশান নাম্বার সিস্টেমের একটি পার্ট। সিম্পলিফিকেশানের অনেক ভাগ আছে। আজকে আমরা যে প্রসেসটি করব সেটার নাম ভি বদমাস রুল। অর্থাৎ আজকে আমরা যে সিম্পলিফিকেশানগুলি করব সেগুলো ভি বদমাস রুলের মাধ্যমে হবে। ভি বদমাস রুল কি সেটা একটু পর বলছি, কিন্তু তার আগে আমি বলি সিম্পলিফিকেশান অনেক বড় চ্যাপ্টার, একটু সময় লাগবে, বেশি সময় লাগবে না। আজকে যেহেতু প্রথম ক্লাস, তাই আমি তোমাদের আজকে ছোট করে করাচ্ছি। বিসিএসএ সিম্পলিফিকেশান থেকে যেগুলি আসে শুধুমাত্র সেগুলোই করাবো। কিন্তু তোমাদের সিম্পলিফিকেশান করার আগে বাড়িতে একটা কাজ করে রাখতে হবে। কি কাজ? সেটা হচ্ছে স্কোয়ারের টেবিল। স্কোয়ারের টেবিল মানে কি? যেমন 2 স্কোয়ার মানে কত? 4। 13 স্কোয়ার মানে কত? 169। এরকমভাবে যে স্কোয়ারের টেবিলগুলো আছে, এই স্কোয়ারের টেবিল 1 থেকে 25 অবধি তোমার মুখস্থ রাখতে হবে। অর্থাৎ 1-এর স্কোয়ার কত, 2-এর স্কোয়ার কত, 3-এর স্কোয়ার কত, এই করে 25-এর স্কোয়ার অবধি প্রথমে খাতায় লিখে নেবে। খাতায় লিখে নিয়ে অবশ্যই মুখস্থ করবে। এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। আর কিউবের টেবিল 1 থেকে 9 অবধি সম্পূর্ণ মুখস্থ রাখবে। কিউব মানে কি? যেমন 2-এর কিউব মানে 2-কে 3 বার গুণ 8। 3-এর কিউব মানে 3-কে 3 বার গুণ 27। 4-এর কিউব 4 মানে 4-কে 3 বার গুণ 64। এই করে পুরো 9-এর কিউব অবধি, অর্থাৎ 729 9-এর কিউব, 1 থেকে 9-এর কিউব অবধি সম্পূর্ণ মুখস্থ রাখবে। এই দুটো টেবিল প্রথমে সিম্পলিফিকেশান করার আগে মুখস্থ রাখা মাস্ট, যার জন্য এটা তোমরা বাড়িতে অবশ্যই মুখস্থ করবে। আমি যেরকমভাবে ম্যাথটা বলছি এরকমভাবে বোঝার চেষ্টা করো। সাধারণত স্যারেরা সিম্পলিফিকেশান চ্যাপ্টারটা প্রথমে করায় না, তার কারণ চ্যাপ্টারটা কঠিন বলে। কিন্তু আমি তোমাদের যেভাবে বোঝাবো একদম সহজ হয়ে যাবে আশা করছি। একদম ধীরে ধীরে করাবো। ভি বদমাস রুল। আমরা ছোটোবেলায় যখন সরল করতাম তখন আমাদের একটা নিয়ম শেখানো হতো, আর উল্টো দিকে সিবিএসই আইসিএসসি বোর্ডের স্টুডেন্টদের একটা রুল শেখানো হতো। একই রুল দুটো, কিন্তু ইংলিশের নাম ভি বদমাস। এই ভি বদমাস যে রুলটা আছে এটা অর্ডার অফ ক্যালকুলেশন, বা যখন বিভিন্ন সাইন থাকে, যেমন এই যে অঙ্কটা দেখতে পাচ্ছ এখানে প্রচুর সাইন একসাথে আছে, এই অঙ্কটাতেও 3টে সাইন, 2টো সাইন একসাথে আছে, তখন কোন চিহ্নের কাজটা আমি আগে করব সেটা বলে দেয় এই রুলটা। ভি ফর হচ্ছে ভিনিকুলাম, যেটাকে বার দিয়ে চিহ্নিত করি। অর্থাৎ তোমাকে যদি 3 + 4 ভাগ 2 এটা দেয়, আর 3 + 4-এর মাথায় এরকম একটা দাগ দিয়ে দেয়, এটা মানে হচ্ছে ভিনিকুলাম বা বার। এই বারের কাজ সব থেকে আগে হয়। ভাগ গুণ যাই থাকুক না কেন, বারের কাজ হবে সব থেকে আগে। অর্থাৎ আমাদের 3 + 4 আগে আমাদের ক্যালকুলেট করে নিতে হবে, তারপর বাদবাকিটা করে নিতে হবে। ভিনিকুলামের পর আসে ব্র্যাকেট। ব্র্যাকেট যদি দেওয়া থাকে তাহলে ব্র্যাকেটের কাজ ভিনিকুলামের পরেই হয়। তারপর ও মানে হচ্ছে অফ বা এর। কিছু কিছু অঙ্কে বলা থাকে যে 7 of 3, এখানে যেমন বলা আছে 12 of 2, তাহলে তারপর হবে অফের কাজ। ডি ফর ডিভিশন বা ভাগ, তারপর হবে ভাগের কাজ। এম ফর মাল্টিপ্লিকেশন বা গুণের কাজ। এ ফর অ্যাডিশন বা যোগের কাজ। এস ফর সাবস্ট্রাকশন বা বিয়োগের কাজ। তাহলে বোঝা গেল নিশ্চয়ই যে ভি বদমাস রুল কি বলছে। বলছে যখন তোমার ভাগ গুণ যোগ বিয়োগ মিলিয়ে থাকে তখন তুমি কোন সাইনের কাজটি আগে করবে। প্রথমে তুমি করবে বারের কাজ, তারপর তুমি করবে ব্র্যাকেটের কাজ, তারপর করবে অফের কাজ, তারপর করবে ডিভিশনের কাজ, তারপর মাল্টিপ্লিকেশন, তারপর অ্যাডিশন, তারপর সাবস্ট্রাকশন। আশা করি ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা একটু অঙ্ক সলভ করি, দেখি তো কি বলছে। এক্সাম্পলে বলছে 35 / 7 × 5 কী হবে। তাহলে আমি দেখছি এখানে ব্র্যাকেট নেই, ভিনিকুলামও নেই, সুতরাং ভি আর বি বাদ হয়ে গেল। তারপর আছে অফও নেই, অফও বাদ হয়ে গেল। তাহলে এরপর কি হবে? এরপর হবে ডিভিশন। অর্থাৎ
ডিভিশন আর মাল্টিপ্লিকেশন দুটো সাইন যখন একসাথে আছে তখন আমরা কার কাজ আগে করব? ডিভিশনের কাজ। অর্থাৎ পরের লাইনটায় আমরা 35 ডিভাইড 7 আগে করে নেব, 7 5 35 গুণ 5, তাহলে এটা হয়ে যাবে উত্তর 25। বোঝা গেল? কেউ যদি গুণের কাজটা আগে করে নেয়, অর্থাৎ 35 ডিভাইড 7 গুণ 5 35, তাহলে উত্তর 1 আসবে, উত্তর কিন্তু ভুল আসবে, একই সেম আসবে না। বোঝা গেল? যার জন্য ভাগ আর গুণ যখন থাকবে তখন আমরা ভি বদমাস রুলের মাধ্যমে জানতে পারবো ডিভিশনের কাজ আগে হয়, সুতরাং ডিভিশন সাইন যে দুটোর মাঝে আছে সেটাকে আমরা আগে সলভ করব। পরের অঙ্কটা যদি দেখি তাহলে আমরা এখানটায় দেখতে পাচ্ছি এখানে অঙ্কটি আছে 48 ডিভাইড 12 অফ 2 প্লাস থার্ড ব্র্যাকেট শুরু 3 + 7 × 2। তাহলে আমরা পড়েছিলাম ব্র্যাকেটের কাজ আগে করতে হবে, কারণ এখানে ব্র্যাকেট আছে, ভিনিকুলাম নেই, ভি এর পর বি, বি ফর ব্র্যাকেট, তাহলে আমরা ব্র্যাকেটের কাজটা আগে করব। এটা প্র্যাকটিস হতে হতে তোমার আর কোনো সমস্যা হবে না, ঠিক আছে? এগুলো এত প্রথম করছো বলে আমি তোমাদের করে করে দেখাচ্ছি, এগুলো মুখে মুখে হয়ে যায়। তাহলে ব্র্যাকেটের মধ্যে কি আছে? 3 + 7 × 2, অর্থাৎ প্লাস আর গুণ, তাহলে গুণের কাজ আমরা আগে করি, অর্থাৎ 3 + 17 গুণ 2 34। বোঝা গেল? আচ্ছা, 48 ডিভাইড 12 অফ 2, 34 আর 3 যোগ করে হচ্ছে 37। আচ্ছা, কোনো অসুবিধা নেই, ব্র্যাকেটের কাজ তাহলে আমার মিটে গেল। এবার আমি দেখছি ভাগ আছে, অফ আছে আর প্লাস আছে, তাহলে আমরা আগে জানি অফের কাজ করতে হয়। অফ মানে কি? গুণ, এর মানে হচ্ছে গুণ। যেমন আমি যদি বলি 13 অফ 3, এটা মানে হচ্ছে 13 গুণ 3 39। বোঝা গেল? তাহলে অফ যখন উঠে যায় ফার্স্ট ব্র্যাকেট হয়ে যায় এবং মাঝখানে গুণ হয়ে যায়। ঠিক একইভাবে পরের লাইনে অফ যখন উঠে যাবে তখন ফার্স্ট ব্র্যাকেট হয়ে যাবে, মাঝখানে গুণ চিহ্ন চলে আসবে। তাহলে এবার আমরা কি করব? ফার্স্ট ব্র্যাকেট যেহেতু আছে, অফ উঠে গিয়ে ফার্স্ট ব্র্যাকেট আর গুণ চিহ্ন চলে আসলো, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করব, প্লাস 37। তাহলে আমরা দেখতে পাচ্ছি 48 ডিভাইড 24, এবার ভাগের কাজ করব, আগে ডিভিশনের কাজ করতে হয়, তাহলে হচ্ছে 2 + 37 39 হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। অনেকে ভুল কি করে, অনেকে কিন্তু অফের কাজটি আগে করে না, অনেকে ভাগের কাজটি করে নেয়। মানে এই লাইনটা যে ভুল করবে সে কীরকমভাবে করবে দেখো, সে করবে 48 ডিভাইড 12, এটা আগে করে নেবে, 48 ভাগ 12 মানে হচ্ছে 4, তারপর লিখবে 4 অফ 2 প্লাস 37, অর্থাৎ 4 গুণ 2 প্লাস 37, একটা ভুলভাল অ্যান্সার আসবে, 37 + 9 তার মানে 46 অ্যান্সার আসবে। এটা কিন্তু রং প্রসেস। তাহলে কারেক্ট প্রসেস কি? কারেক্ট প্রসেস হচ্ছে আমি ভি বদমাস রুলটা মনে রাখবো। ভি বদমাস রুল মনে রেখে আমাদের কি করব না, রুলে যে কথাটা বলছে, যদি ব্র্যাকেট থাকে ব্র্যাকেটের কাজ, যদি অফ থাকে অফের কাজ আগে, তারপর আমরা ডিভাইডের কাজ করব, তারপর মাল্টিপ্লিকেশন, তারপর অ্যাডিশন, তারপর সাবস্ট্রাকশন। এই ধরনের অঙ্ক কিন্তু বিসিএসে আসে, যার জন্য খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখো। নেক্সট আমরা একটা অঙ্ক করব যেটার নাম হচ্ছে ডিভিশন সিম্পলিফিকেশন মেথড। ডিভিশন সিম্পলিফিকেশন মেথড মানে কি? অঙ্কটা দেখো খুব ভালো করে, এটা বিসিএস কেন প্রতিটা চাকরির জন্য খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে তোমাদের যে সিম্পলিফিকেশনটা করাচ্ছি এটা সব ধরনের চাকরির জন্য ইম্পর্টেন্ট, এবং এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। 5টা থেকে 6টা প্রশ্ন কিন্তু এই চ্যাপ্টার থেকে থাকে, প্রতিটা পরীক্ষায় পায়, যার জন্য খুব ভালো করে এটা দেখো। ধরো তোমাকে একটা অঙ্ক বলেছে 2 ডিভাইড 2 ডিভাইড 2 ডিভাইড 2 অফ 2 ইকুয়াল টু জিজ্ঞাসা চিহ্ন, এটা করতে বলেছে। তাহলে এটা কিভাবে করব? আমি প্রথমে জানি, অনেকে ভুল করে এই অঙ্কে, কিন্তু বারবার বলছি খুব খেয়াল করে দেখো, আমি প্রথমে জানি অফের কাজ আগে হয়। তাহলে অফের কাজটা যখন আগে হবে আমরা তখন কি করব? অফ উঠে যাবে এবং মাঝখানে ব্র্যাকেট হয়ে যাবে, অর্থাৎ আমার দাঁড়ালো 2 ডিভাইড 2 ডিভাইড 2 ডিভাইড 4, এরকম দাঁড়ালো। এইবার এই জিনিসটা ভালো করে শিখে নাও, 2 ডিভাইড 2 ডিভাইড 2 ডিভাইড 4 মানে কি? 2 বাই, অর্থাৎ প্রথমটা থাকবে, বাদবাকি সব ভাগ চিহ্ন আছে, বাই 2 গুণ 2 গুণ 4। বোঝা গেল? 2 বাই 2 গুণ 2 গুণ 4। তাহলে এবার আমি দেখি আমাদের অ্যান্সার কি হয়। আমাদের অ্যান্সার হবে, কেটে গেল 1/8। এটা হচ্ছে আমাদের কিন্তু কারেক্ট অ্যান্সার। একবার আমি চেক করে নিই, 2 ডিভাইড 2 ডিভাইড 1/8, এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার।
অনেকে কিন্তু ভুলটা করে কি, ভুলটা খুব ভালোভাবে দেখো, অনেকে করে এইটা হচ্ছে কারেক্ট, ওকে, রং প্রসেসটা দেখায়, কারণ রং প্রসেসটাই তোমরা পরীক্ষা হলে করে আসবে। সেটা করে এই যে 2/2, আগে লাইনটা লিখে নিই, এটা আছে, এটাকে ও করে কি 2 গুণ 2 গুণ 2 গুণ 4 করে দেয়। এটা কিন্তু করবে না, মনে রাখবে এই ফর্মুলাটা সবসময় a ডিভাইড বি ডিভাইড সি ডিভাইড ডি যদি থাকে, এর মানে হচ্ছে প্রথমটা যেটা থাকবে সেটা নিউমারেটর বা লবে যাবে, তারপরে যেগুলো থাকবে সেগুলো সব ডিনোমিনেটরে যাবে। বোঝা গেল? যার জন্য এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, আশা করি বুঝে গেলে। পরের অঙ্কে আমরা চলে যাই। পরের অঙ্কটা খুব ভালো করে দেখো। পরের অঙ্কে আর অফ থাকবে না, 2 ডিভাইড 2 ডিভাইড 2 ডিভাইড 2, এটায় অফ আছে না, এটায় অফ নেই। এটায় অফ নেই মানে আমি কার কাজ আগে করব না, ভাগের কাজগুলো আমি আগে করে নেব। তাহলে এখানে ভাগের কাজ এত দূর আছে, এগুলো করে নিচ্ছি। কিভাবে করব? 2 প্রথমে যেটা আছে সেটা চলে গেল নিউমারেটর বা লবে, বাদ বাকি ভাগ দিয়ে যেগুলো আছে অর্থাৎ 4টে 2, এটা চলে গেল আমার ডিনোমিনেটর বা হরে, আর বাদ বাকি যে 2টি গুণ ছিল এটি 2 হয়ে গেল, গুণ 2। বোঝা গেল? ভাগের কাজ আগে হয়ে গেল। এইবার আমি কাটাকুটি করছি, করে আমাদের অ্যান্সার কত বেরোবে? 1/4। বোঝা গেল কি হলো? হলো এইটাই যে ধরো অঙ্কটা এরকম ছিল, a ডিভাইড বি ডিভাইড সি ডিভাইড ডি ইন্টু ই। আমি প্রথমে a ডিভাইড বি ডিভাইড সি ডিভাইড ডি, যেহেতু এটা ভাগের মধ্যে আছে, আমরা ভি বদমাস রুলে জানি ডিভিশনের কাজ আগে করতে হয়, এটা করে নেব। কিভাবে করব? যেটা প্রথমে আছে সেটা নিউমারেটর বা লবে চলে যাবে, আর বাদ বাকি যেগুলো ভাগের মাধ্যমে যুক্ত সেগুলো ডিনোমিনেটর বা হরে চলে যাবে, আর ই যেটা গুণ ছিল ওটা গুণ ই থাকবে। এরকমভাবে আমি অঙ্কটা সলভ করতে পারি। তাহলে দুটো প্যাটার্ন দেখবে, একটা অফ দিয়ে দেখালাম আর একটা গুণ দিয়ে আছে। অফ যখন উঠে যায় তখন গুণ হয়, কিন্তু গুণ মানে কিন্তু অফ নয়। বোঝা গেল? মানে 2 of 2 মানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 2 গুণ 2, কিন্তু কখনোই 2 গুণ 2 মানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 2 গুণ 2 নয়। যখন অফ থাকবে তখন ফার্স্ট ব্র্যাকেট অলরেডি হয়ে যাবে। নেক্সট অঙ্ক আমরা এরকম একটা দেখি, এক্সাম্পল 5 ডিভাইড 5 ডিভাইড 5 প্লাস 5 ডিভাইড 5 ডিভাইড 5। এটা আমাদের সলভ করতে হবে। এখানেও দেখতে পাচ্ছি দুটো ভাগ একটা যোগের মাধ্যমে জড়িত, তাহলে ভাগেরগুলো আগে সলভ করে নেব। 5 ডিভাইড 5 ডিভাইড 5 প্রথমে যেটা আছে সেটা নিউমারেটরে চলে যাবে, বাদ বাকি যে দুটো পড়ে আছে এটা চলে যাবে আমাদের কোথায় না, এটা চলে যাবে ডিনোমিনেটরে, অর্থাৎ দুটো 5 চলে যাবে ডিনোমিনেটরে, মাঝখানে প্লাস সাইন ছিল প্লাস, আবার এখানে প্রথম যে 5টি আছে সেটা চলে যাবে নিউমারেটরে, বাদ বাকি 5টি চলে যাবে ডিনোমিনেটরে। এবার আমরা এটা সলভ করব, সলভ করে দেখব 1/5 প্লাস 1/5, দ্যাট মিনস আলটিমেটলি 2/5 হবে আমাদের অ্যান্সার। তাহলে বোঝা গেল কিভাবে আমরা অঙ্কগুলি করছি। এবার আমাদের কিছু ফর্মুলা জানতে হবে, ইন্ডিসেসের ফর্মুলা খুব ভালোভাবে জানো। ইন্ডিসেস কথাটির অর্থ হচ্ছে সূচক, আর এই সূচকের ফর্মুলা জানাটা আমাদের খুব দরকার, যার জন্য সূচকের ফর্মুলাটি ভালো করে দেখো। কিছু ফর্মুলা আছে এগুলো আমাদের পরীক্ষায় জানতে হবে, কারণ সূচকের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে, বিশেষ করে বিসিএস এর মেনে সূচকের অঙ্ক দেয়। কীরকম অঙ্ক দেয় আমি একটু পরেই বোঝাচ্ছি, তোমাদের দেখাবো। 1 নম্বর ফর্মুলা, a টু দি পাওয়ার m, বাইরে টু দি পাওয়ার n আছে, তার মানে a টু দি পাওয়ার mn, পাওয়ারগুলো গুণ হয়ে গেল। a টু দি পাওয়ার m ডিভাইড a টু দি পাওয়ার n, এটা মানে a টু দি পাওয়ার m মাইনাস n। একইভাবে ডিভাইড তো হলো, তাহলে গুণ হলে কি হবে? a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n মানে a টু দি পাওয়ার m প্লাস n। একইভাবে আমরা দেখছি a টু দি পাওয়ার মাইনাস m মানে 1/a টু দি পাওয়ার n। ঠিক এখান থেকে একটা ফর্মুলা ডিরাইভ আমরা করতে পারি, a বাই বি হোল টু দি পাওয়ার মাইনাস m মানে b বাই a হোল টু দি পাওয়ার m। জাস্ট উল্টে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, নিউমারেটর ডিনোমিনেটর হয়ে যাবে, ডিনোমিনেটর নিউমারেটর হয়ে যাবে। ঠিক একইভাবে আরেকটা ফর্মুলা আমরা ডিরাইভ করতে পারি যে a টু দি পাওয়ার m ইকুয়াল টু b টু দি পাওয়ার m যদি হয়, তাহলে আমি বলতে পারি a ইকুয়াল টু b অবশ্যই হবে।
ঠিক একইভাবে আর একটা আমরা বলতে পারি যে a টু দি পাওয়ার m ইকুয়াল টু a টু দি পাওয়ার n যদি হয় তাহলে আমি বলতে পারি m ইকুয়াল টু n অবশ্যই হবে। এই ফর্মুলাগুলো মুখস্থ রাখা জরুরি। মানে এইটা মানে কি বলছি, ধরো আমি বললাম 2 টু দি পাওয়ার x মানে 2 টু দি পাওয়ার y, তার মানে আমরা বলতেই পারি যে x মানে y, মানে x যা y তা। ঠিক একইভাবে এখানটায় আমরা বললাম যে a টু দি পাওয়ার 2 মানে c টু দি পাওয়ার 2, তার মানে আমরা বলতেই পারি a যা c তাই। ঠিক আছে, এই দুটোকে আমি এক্সপ্লেন করে দিলাম। আর একটা যে ইউনিভার্সাল আছে সেটা হচ্ছে কোনো কিছু টু দি পাওয়ার 0 মানে হয় 1, কোনো কিছু টু দি পাওয়ার 0 মানে হয় 1। এইবার তোমাদের নিশ্চয়ই জানো যে রুট ওভার এ, এটাকে যদি আমি ভেঙে লিখি তাহলে পাবো a টু দি পাওয়ার হাফ। আমি কিউব রুট অফ এ, এটাকে যদি ভেঙে লিখি তাহলে পাবো a টু দি পাওয়ার 3/2। আর আমি যদি ধরো 5 রুট এ, এটাকে যদি আমি ভেঙে লিখি তাহলে আমি কি পাবো, a টু দি পাওয়ার 5/2। বোঝা গেল? এরকমভাবে কিন্তু আমরা এটা করতে পারি, এরকমভাবে। তো এইবার আমাদের অঙ্ক দেখব, এই ইন্ডিসেসের ফর্মুলায় অঙ্কগুলো কি হয় সেটি দেখব। ধরো তোমার একটা অঙ্ক দেওয়া আছে 8 টু দি পাওয়ার 12 ডিভাইড 16 স্কোয়ার অফ 32 হোল কিউব রুট ওভার 256 ইকুয়াল টু কত। অনেক বড় অঙ্ক, একটু বড় দিয়েছি ইচ্ছা করি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে টাফ অঙ্ক যখন আসবে তখন আমরা কিভাবে করব। দেখো প্রথমে আমরা যেটা করতে পারি, আমরা সব জিনিসকে 2-এর পাওয়ারে লিখতে পারি। যেমন আমরা 8কে লিখতে পারি 2 কিউব, ছিল বাইরে 12। আমরা 16কে লিখতে পারি 2 টু দি পাওয়ার 4, বাইরে ছিল 2। একইভাবে 32কে লিখতে পারি 2 টু দি পাওয়ার 5। এগুলো একটু মুখস্থ রাখতে হবে 32 অবধি, যে 2 টু দি পাওয়ার 3 কত হয় 8, 2 টু দি পাওয়ার 4 কত হয় 16, 2 টু দি পাওয়ার 5 কত হয় 32। 256কে আমরা কি লিখতে পারি, 256-এর রুট ওভার করলে তোমার কত হবে 16। তুমি জানো 256-এর রুট ওভার করলে আমাদের হবে 16, কারণ আমরা মুখস্থ করেছি স্কোয়ারের টেবিল। 16 স্কোয়ার মানে হচ্ছে 256। এবার আমরা কার কাজ আগে করব, অফের কাজ আগে করব। কিন্তু অফের কাজ আগে করার আগে আমি একটু এগুলোকে ভেঙে নিচ্ছি। a টু দি পাওয়ার m n মানে এইরকম আমরা পড়েছি ফর্মুলাটা, a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n মানে a টু দি পাওয়ার m n। তাহলে 2 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 12 মানে 2 টু দি পাওয়ার 36 ডিভাইড 2 টু দি পাওয়ার 8 অফ 2 টু দি পাওয়ার 15 ইন্টু 16কে আমরা আবার কি লিখতে পারি 2 টু দি পাওয়ার 4, সব টুতে নিয়ে যাচ্ছি। এবার আমরা অফের কাজ আগে করব। তাহলে অফের কাজ আগে করব মানে অফের সাইনটা উঠে গিয়ে ইন্টু হবে এবং ব্র্যাকেট হয়ে যাবে দুটোর মাঝখানে, হয়ে গেল। তাহলে ব্র্যাকেটের কাজ আগে করছি। আমরা এই 2 টু দি পাওয়ার 8 ইন্টু 2 টু দি পাওয়ার 15 কত হবে না, আমরা ফর্মুলা পড়েছি a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n মানেই হচ্ছে a টু দি পাওয়ার m প্লাস n, অর্থাৎ এটা হবে 2 টু দি পাওয়ার 8 প্লাস 15, দ্যাট মিনস 2 টু দি পাওয়ার 23। তাহলে এটা হয়ে গেল 2 টু দি পাওয়ার 23 ইন্টু 2 টু দি পাওয়ার 4। এইবার আমরা ডিভাইডের কাজ আগে করব, কারণ ডিভিশনের কাজ। তার মানে a টু দি পাওয়ার m ডিভাইড a টু দি পাওয়ার n, এটার ফর্মুলা কী ছিল a টু দি পাওয়ার m মাইনাস n। ফর্মুলাগুলো আগে মুখস্থ করবে, তারপর খুব সহজে হয়ে যাবে। তাহলে হচ্ছে 3 টু দি পাওয়ার 4, দ্যাট মিনস আমরা এটা পাচ্ছি 2 টু দি পাওয়ার 17। তাহলে আলটিমেট অ্যান্সার আমরা কত পেলাম 2 টু দি পাওয়ার 17। এবার বলো কোন শর্টকাটে এটা করবে। কোনো শর্টকাটে কিন্তু এই সিম্পলিফিকেশনের অঙ্ক হয় না। সিম্পলিফিকেশনে অঙ্ক করার জন্য দরকার বোঝা। এই যে বোঝালাম, এইবার তুমি পারবে। এবার তুমি একদম ধীরে ধীরে বেসিক থেকে বুঝে গেলে কোথা থেকে কি আসছে, তুমি একদম বুঝে গেলে ফর্মুলা কিভাবে ডিরাইভড হচ্ছে, তার থেকে কিভাবে অফের রুলটা আগে হচ্ছে, কিভাবে ডিভিশনের রুলটা পরে হচ্ছে ভি বদমাস রুলের মাধ্যমে। এইটাই তোমাদের আমি বোঝাতে চাই। এরপরে কিছু অঙ্ক আমরা করি আরেকটা, তাহলে আমাদের আরও বুঝতে সুবিধা হবে। আর একটু কঠিন কঠিন অঙ্ক দেখা যাক করি। এরপর স্টেপ রাইজিং মেথড আমরা করব। দেখো খুব ভালো করে, অঙ্কটা আছে 108 ডিভাইড 36 অফ 1/4 প্লাস 2/5
ইন্টু 3 হোল 1/4। অঙ্কটা এইটা আছে। এবার এই অঙ্কটাকে আমরা সলভ করব। কিভাবে সলভ করব দেখা যাক। আগে আমরা কি শুনেছি, অফের কাজ আগে করতে হয়, যেহেতু ব্র্যাকেট নেই তাহলে 36 গুণ 1/4 মাঝখানে হয়ে যাবে ব্র্যাকেট প্লাস 2/5 আর 3 হোল 1/4। তোমরা নিশ্চয়ই জানো, আমি তোমাদের বলেছিলাম 3 হোল 1/4 মানে কি 4, এখানে হচ্ছে 4 ইন্টু 3 প্লাস 1। যখন আমরা মিক্সড ফ্র্যাকশান থেকে আমরা প্রপার ফ্র্যাকশানে যাই বা ইমপ্রপার ফ্র্যাকশানে যাই, তখন কিভাবে করব ঠিক এরকমভাবে। তাহলে হচ্ছে 13/4 অর্থাৎ a হোল b/c, মানে আমরা বলতাম না বাংলায় a পূর্ণ b/c, এটা হচ্ছে a হোল b/c ইংরেজিতে বলে। এটা মানে কি তলায় c থাকবে আর এই দুটোর মাঝে হয়ে যায় গুণ আর তার সাথে এটা হয়ে যায় প্লাস, অর্থাৎ a গুণ c প্লাস b। বোঝা গেল? এটা তোমরা সবাই ছোটোবেলায় শিখেছো, তবু একবার বললাম। তাহলে 3 হোল 1/4 মানে আমার আলটিমেটলি হবে 13/4। কাটাকুটি করছি, ব্র্যাকেটের কাজটা আগে 108 ডিভাইড 9 প্লাস 2/5 ইন্টু 13/4। 108 ডিভাইড 9, এবার ভাগের কাজ আগে করব। 9 কে 9, 10 2 18, 2/5 ইন্টু 13/4। তাহলে এবার আমি কাটাকুটি করছি, 12 প্লাস 13 10। ওকে, তাহলে আমার কত হবে 120 প্লাস 13 133। আমি তোমাদের বারবার বলেছি সিম্পলিফিকেশান শুধু নয়, অঙ্ক করার জন্য যোগ বিয়োগ গুণ এগুলো যেন ঠোঁটস্থ থাকে, এমনভাবে প্র্যাকটিস থাকে যে তুমি দেখেই বুঝে আছো। দেখো আমি মনে মনে করে নিলাম 12 গুণ 10 মানে 120 প্লাস 13 মানে হচ্ছে 133। তাহলে উত্তর হচ্ছে 133/10। এটাকে যদি মিক্স ফ্র্যাকশানে লিখি তাহলে কত হবে 13 পূর্ণ 3/10। সিম্পল ব্যাপার। তাহলে আমার কত কম টাইম লাগলো করতে, আমি তোমাদের বোঝালাম বলে আমি তোমাদের ধরে ধরে টাইম নিয়ে বোঝালাম, কিন্তু তুমি যখন এটা করবে, তুমি যদি রুলগুলো জানো, ঠিকভাবে ক্যালকুলেশন করতে জানো, তাহলে কিন্তু সব ঠিক হয়ে যাবে। এবং এই জন্যই তুমি আমার ব্যাচে ভর্তি হয়েছো, কারণ আমি তোমাদের বারবার বলেছি যে ম্যাথটাকে একদম গোড়া থেকে শেখাবো। ম্যাথটাকে গোড়া থেকে শেখাই ওই জন্যই যে আমি জানি ম্যাথটা অন্যদের মতো নয় যে এটা ওয়ান টাইম খাটনি নয়। ম্যাথটাকে তোমার প্র্যাকটিস করতে হবে, কিন্তু প্র্যাকটিস করার আগে শেখাটা তো জরুরি। অন্তত বেসিকগুলো ভালো করে শিখে যাই, তারপর আমি অ্যাডভান্স প্র্যাকটিস করবো, এবং সেই জন্যই তোমাদের এরকমভাবে করাচ্ছি। সো কিপ ফোকাসিং। নেক্সট অঙ্ক আমরা একটু দেখি। আমরা নেক্সট অঙ্ক যেটা দেখব, এটার নাম আমি দিয়েছি স্টেপ রাইজিং মেথড। এটা কিন্তু বিসিএসে খুব পপুলার। এই স্টেপ রাইজিং মেথডটি বিসিএসে খুবই পপুলার, যার জন্য এটা ভালো করে তোমরা দেখবে। ওকে, স্টেপ রাইজিং মেথড। তো এই স্টেপ রাইজিং মেথডে এটাকে বাংলায় বলা হয় সিঁড়ি ভাঙা অঙ্ক। কিরকম কোশ্চেন থাকে, বেশি করাবো না, দুটো অঙ্ক করাবো, বাদ বাকিগুলো তোমাদের হোমওয়ার্ক দেবো। বলছে ইফ 2x বাই 1 প্লাস, সরি অঙ্কটা লেখা ভুল হয়ে গেল, 1 বাই, আচ্ছা আরেকবার তোমাদের ওই জায়গাটায় কাটাকুটি হয়ে গেছে, ওটা ঠিক করে আরেকবার লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে, কারণ কোশ্চেনের মাঝে কাটা হলে দেখতে বাজে লাগে। 1 প্লাস 1 প্লাস x বাই 1 প্লাস x ইকুয়াল টু 1, দেন ফাইন্ড x। সিঁড়ি ভাঙা অঙ্ক। সিঁড়ি ভাঙা মানে কি? সিঁড়ি ভাঙা, তুমি যখন সিঁড়িতে ওঠো, তুমি উপর থেকে নিচে নামো না নিচ থেকে উপরে ওঠো? তুমি সবসময় নিচ থেকে উপরে ওঠো, ডাউন থেকে আপে ওঠো। ঠিক একইভাবে এখানেও আমার নিচ থেকে উপরে সলভ করতে হয়। অর্থাৎ আমি বলতে চাইছি যেটা, সেটা হলো এটা সিঁড়ি ভাঙা অঙ্ক দেওয়া আছে, সিঁড়ির একদম সবার শেষ সিঁড়িটা কী আছে, এই যে ব্র্যাকেটের মধ্যে যেটা এই লাইনটা আছে, তাহলে এই লাইনটাকে আগে আমি সলভ করব। এই লাইনটাকে সলভ করতে তোমরা সবাই জানো 1 প্লাস এক্স প্লাস এক্স, এটা তো তোমরা সবাই ছোটোবেলায় শিখে এসছো যে 1 প্লাস এক্স ইন্টু 1 প্লাস এক্স হয়ে যাবে, এটা ইকুয়াল টু 1 আছে, কোনো অসুবিধা নেই। এর পরের লাইনে কি করব, এর পরের লাইনে দেখি এই সিঁড়িটা কী হলো আর কি, সলভ করে কি হলো দেখে নিই। হলো 1 প্লাস 2x বাই 1 প্লাস এক্স, এটা সলভ করে এরকম হলো। আচ্ছা, কোশ্চেনটা আমার একটু ভুল হয়েছে, কারণ যাই হোক এটা 1 মাইনাস হতো, প্রশ্নে তোমার 1 মাইনাস দেওয়া ছিল। যাই হোক, প্লাস দিয়েই করাই, তারপর না হয় মাইনাস দিয়ে করাবো, আলটিমেট বোঝাই তোমাদের কি হচ্ছে। এটা ইকুয়াল টু 1 আছে, 2x। এবার দেখো এটা ভালো করে, এবার যে অপারেশনটা করবো খুব মনোযোগ দাও।
1/a/b, এটা মানে হচ্ছে b/a, এটা মনে রাখবো সবসময়। 1/a/b মানে হচ্ছে b/a, অর্থাৎ 1/2/3, এটা মানে কত 3/2, উল্টে যাবে, ঠিক আছে। তাহলে 1/1 + 2x বাই 1 + x, এটা মানে কত 1 + x 1 + 2x, একদম উল্টে গেল। 1/a/b মানে b/a, ঠিক উল্টে গেল, এটা মানে হচ্ছে 1। এবার আমরা সলভ করব শেষের সিঁড়িটা, একদম তলার সিঁড়ি, ওপরের সিঁড়িকে কিছু খাটাবো না। তলার সিঁড়িতে 1 + 2x হয়ে যাবে এলসিএম, আর এখানে হয়ে যাবে 1 + 2x + 1 + x = 1, 2x এবার সলভ করব, 2 + 3x বাই 1 + 2x মানে হয়ে যাবে 1। আচ্ছা, 1/a/e b/a কীভাবে হলো না, হলো এইভাবে, দেখো এই অঙ্ক করতে করতে আমরা বুঝবো 1 গুণ b/a হয়ে গেছিলো। তাহলে এবার আমি যদি বলি a/b/c, এটা মানে কত হবে a গুণ c/b, এই b/cটাও যখন উপরে উঠবে, নিচে ছিল, যখন উপরে উঠলো তখন উল্টে গেল। ঠিক একইভাবে এখানে 2x বাই 2 + 3x বাই 1 + 2x আছে, এটা যখন এটা নিচে আছে, এটা যখন উপরে উঠবে তখন কি হয়ে যাবে, যেটা ডিনোমিনেটর সেটা নিউমারেটর হয়ে যাবে, যেটা নিউমারেটর সেটা ডিনোমিনেটর হয়ে যাবে, অর্থাৎ যেটা লব সেটা হর হয়ে যাবে, যেটা হর সেটা লব হয়ে যাবে। আর 2x তো আগে ছিলই, এই 2xটা গুণ হয়ে গেল। এবার আমরা এখান থেকে x এর ভ্যালু সলভ করতে পারি, ঠিক আছে। এটা x এর ভ্যালুটা সলভ করা কষ্ট হবে, তার কারণ হচ্ছে আমি এখানটায় প্লাস দিয়ে দিয়েছি, এটা মাইনাস দিলে সহজ হতো। তাহলে এই একই অঙ্ক মাইনাস দিয়ে করে দেখি কি বলতে চাইছি, ঠিক আছে। এটা ইরেজ করে দিচ্ছি, আশা করি সবাই বুঝে গেলে যে কিভাবে করতে হয়। এবার আমি এই একই অঙ্ক মাইনাস দিয়ে করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। মানে যেটা কোশ্চেন এসেছিল বিসিএসে, 2x বাই 1 + 1 + x 1 - x = যদি 1 হয়, তাহলে x = কত। আমি একদম শেষের সিঁড়ির কাজ আগে করব, অর্থাৎ আমি শেষের সিঁড়ি মানে একদম ব্র্যাকেটের মধ্যে যেটা আছে 1 - x + x, এটা আগে করলাম, = 1 ছিল। এবার 2x বাই 1 প্লাস, এখানে কত হচ্ছে -x + x কেটে যাবে, তাহলে হলো 1/1 - x = 1, 2x বাই 1 প্লাস, এবার দেখো 1/a/b, তার মানে b/a, অর্থাৎ 1 - x বাই 1, তাহলে 1 - x বাই 1 মানে সেই তো 1 - x, ওই জন্য আর লিখলাম না। দেখো ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে এরকম ছিল, 1/1/a, তার মানে এটা যখন নিচে আছে উপরে উঠে যাবে কি হয়ে যাবে a/1, তার মানে শুধু a, এটাই হলো, = হচ্ছে 1। তাহলে 2x বাই 1 + 1, 2 - x মানে হয়ে যাচ্ছে 1, তাহলে 2x মানে হয়ে যাচ্ছে 2 - x। তাহলে একইভাবে এক্সগুলো একদিকে আসবে, 2x + x মানে হয়ে যাচ্ছে 2, তাহলে 3x মানে 2, তাহলে x মানে কত 2/3, এটা হচ্ছে সঠিক উত্তর আমাদের, বোঝা গেল। তো এই ছিল অঙ্ক, একদম সহজ। স্টেপ রাইজিং মেথডের আরেকটি অঙ্ক আমরা একটু দেখে নিই, নাম্বার দিয়ে, এটা x দিয়ে আছে, এটা একটু কঠিন ছিল, নাম্বার দিয়ে বেশিরভাগ আসে, 2 দিয়ে বেশিরভাগ আসে, বা এখন যেটা করাবো এটা দিয়ে বেশিরভাগ আসে, এটা আমরা একটু দেখে নিই। 4 - 5 1 + 1/3 + 1/2 + 1/4 = কত। কত বড় সিঁড়ি, তাই না? কোনো চাপ নেওয়ার দরকার নেই, আমি একদম শেষের সিঁড়ি যেটি আছে অর্থাৎ এইটি সলভ করব, বাদ বাকি সব সেম থাকবে, বাদ বাকিগুলোকে কিচ্ছু ঘাটাবো না। আমি নিচ থেকে উপরে উঠবো বলেছি, তাহলে নিচেরটা সলভ করলে এটা হচ্ছে 4 to 8 + 1, অর্থাৎ 9/4, 4 - 5 1 + 1/3, দেখো 1/9/4 ছিল, 9/4টা যখন উপরে উঠে যাবে কি হয়ে যাবে 4/9, একদম ধাপে ধাপে করছি, কোনো তাড়াহুড়ো নেই আমাদের, বুঝে বুঝে ধাপে ধাপে। 1 প্লাস, এবার এইটাকে সলভ করবো, এটাই তো সবার শেষের সিঁড়ি, 9 × 3 = 27, 27 * 31/9, 4 - 5/1 + 9/31, 4 - এখন এটা সবার নিচের সিঁড়ি, এটাকে সলভ করব, 31 40/31, 4 - 5 × 8, 40/31টা উপরে উঠে গেলে 31/40 হয়ে যাবে, 5 8, আলটিমেটলি অ্যান্সার হবে 1/8, ঠিক আছে, 1/8।
এই ছিল হচ্ছে তোমাদের স্টেপ রাইজিং মেথড আর ভি বদমাস রুলের কিছু অঙ্ক। এর পরের ক্লাস আমি 1-2 দিনের মধ্যে বার করবো তোমাদের ব্যাচে। সেখানে তোমরা দেখতে পাবে স্কোয়ার দিয়ে, অর্থাৎ কিছু কিছু অঙ্ক এরকম থাকে তোমার √2 প্লাস √2 প্লাস √2 প্লাস ডট 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 ইকুয়াল টু জিজ্ঞাসা চিহ্ন, √144 প্লাস √169 প্লাস √2025, মানে কতগুলো সব বিসিএস এসছে দেখবে। বিসিএসে কঠিন আসে না, যেগুলো আসে সেগুলো একটু করতে জানতে হয়। এইটা তো তোমরা সবাই করবে, কারণ তোমাদের আমি স্কোয়ারের টেবিল মনে রাখতে বলে দিয়েছি, তোমরা এমনিই পেরে যাবে। তুমি যদি স্কোয়ারের টেবিল 1 থেকে 25 অব্দি পড়ো তাহলে জানো 144 মানে 12 স্কোয়ার, তাহলে √144 মানে 12, √169 মানে 13, 2025 তোমার হয়তো মনে নেই, তাহলে কিভাবে বার করব? খুব ভালোভাবে দেখো, স্কোয়ার যদি মনে না থাকে তাহলে কার স্কোয়ার হয় কীভাবে। প্রথমে 2025কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব, তোমরা সবাই শিখে এসছো। 5 4 20, 5 5 25, 5 8 40, 5 1 5 আর 9 9 81। তাহলে দেখো দুটো দুটো করে নেব, অর্থাৎ এই √2025কে মানে 2025কে আমরা লিখতে পারি 5 গুণ 5 গুণ 9 গুণ 9, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ। এইবার যখন রুটের বাইরে বেরোয় তখন দুটো হয়ে যায় একটা, অর্থাৎ রুট যখন তুলে দেবো তখন দুটো 5 মিলে হয়ে যাবে একটা 5, আর দুটো 9 মিলে হয়ে যাবে একটা 9। তাহলে 12 প্লাস 13 প্লাস 45, দেখো যোগ করছি, দেখো 12 আর 13, 12 আর 13 মানে 25, 25 আর 45 0 70, বোঝা গেল? এই যে ক্যালকুলেশনটা এরকম হওয়া দরকার। এই অঙ্কগুলো তাহলে পরের ক্লাসে আমরা করছি, আশা করি তোমরা সবাই বুঝলে। কোনো প্রবলেম থাকলে আমাদের যে ডাউট সেশন আছে এভরিডে, সেখানে তোমরা জিজ্ঞেস করতে পারো, আমাকে ফোন করে, আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে জিজ্ঞেস করতে পারো। আফটার অল থ্যাঙ্কস ফর ওয়াচিং। এছাড়াও এবার তোমাদের কিছু হোমওয়ার্ক দেবো, সেগুলো অবশ্যই কিন্তু তোমরা সাবমিট করে দেবে 1-2 দিনের মধ্যে। সবাই খুব ভালো থেকো।